গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াস ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন 10টা 9, এখন থেকে দিনটা শুরু করলাম। গরমে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। একবার সকালবেলা উঠে মানে হাতে মুখে জল দিয়েছি, স্নান করিনি। স্নান করলে ঠান্ডা লেগে যাবে। 2-3বার করে স্নান করলে, একাতে 2বার করে করছি, 3বার করি ঠান্ডা লেগে যাবে। খাওয়া দাওয়া করছে, খাইনি, খাবো। দিনটা এখন থেকে শুরু করলাম। পাশে দেখো, ভালোবাসা দিয়ে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এই যে পাপাও ঘুম থেকে উঠে এই যে বসে আছে। পাপা হাত বাড়াচ্ছে। হ্যাঁ, তোমার কোলের মধ্যে তো বসেছিল, সেখান থেকে সরে আসলো এতটা। পাপা একবার ভালো মার দিকে, একবার দিদি ভাইয়ের দিকে, একবার আমার দিকে। পাপা আবার পাপা। ভাত, ডিমের অমলেট, পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা আজকের খাওয়া সকালের। এর মধ্যে পাপা যত ছোটোখাটো খেলনা আছে মা সব কিছু গুছিয়ে দিয়েছে। একটা তাল পাখা দিয়েছে, দুটো এমনি পাখা দিয়েছে, লাগবে আমার ঘরে, তো সেই জন্য এগুলো দিয়ে দিয়েছে। আর পাপা যত রকম ছোটো খেলনা ছিল আর কি, তো সব কিছু এর মধ্যে গুছিয়ে দিয়েছে। মোটামুটি গোছানো সব কমপ্লিট। এইগুলো সব একসাথে বেঁধে দিয়ে দিয়েছে। এগুলো আর প্লাস্টিকের মধ্যে, হ্যাঁ আটকে দে, প্লাস্টিকের মধ্যে আর ধরছে না। এই যে পাপার চেয়ারটা, খুব কমই বসেছি চেয়ারে। আমি বলেছিলাম এত কিছু নেওয়ার দরকার নেই, চেয়ার খেলনা এগুলো থাক, ও তো আবারও আসবে। তো মা বলছে না, ওর খেলনা তুই নিয়ে যা, ও খেলবে। আর চেয়ারটা এরপরে যদি ওর না হয়, একটু বসতে শিখবে এখনই, এই সময়টাতেও হয়তো বসতে শিখবে বাড়ি যাওয়ার পরে। তো ঠিকঠাকভাবে ও তো পারে এখন মোটামুটি বসতে, ঠিকঠাকভাবে পারে না, অতটা ব্যালেন্স পারে না। তো তুই নিয়ে যা ওখানে, ওকে বসাস চেয়ারটাতে, এরপরে হয়তো হবে না, চেয়ারটা ছোট হয়ে যাবে। সে সব কিছু মোটামুটি গোছানো কমপ্লিট, বাড়ি যেতে হবে। পাপার ওখানে ভীষণ খারাপ লাগবে, কাউকে দেখতে পাবে না। আর ও সকালবেলা উঠেই এই মানুষগুলোর মুখগুলো যাদেরকে দেখে অভ্যস্ত হয়েছে, হঠাৎ করে দেখতে পাবে না। কবে আসবো আবার। দুপুরে আজকে ভেন্ডি আলু পটল দিয়ে ভাজা হয়েছে, মটরের ডাল হয়েছে, উচ্ছে দিয়ে আমের চাটনি আর সয়াবিন আলুর তরকারি। বাজে 6:30। পাপাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাচ্ছি। কারণটা হচ্ছে এমনি কিছু নয়, যে ও কী খাওয়া দাওয়া করবে, যেহেতু বাড়ি চলে যাচ্ছি। এরপরে কি খাবে দাবে, তারপরে কি মাখবে, কোন ক্রিম দিলে ভালো হবে, সেইগুলোই। গরম যেহেতু, গরমে কি মাখানো যাবে এইসব একটু জেনে আসবো। তারপরে ওয়েটটা, তার জন্য একটু যাচ্ছি। চলো যাই, আমরা যাই। দাও দিদিভাইকে একটু, দিদিকে দাও, টাটা বলে দাও যে আমিও ঘুরু ঘুরু করতে যাচ্ছি আজকে। চুপচাপ একদম। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন বেরোবো। বুবু, ও বুবু, 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 এ বুবু। বাইরে এখনো 39 ডিগ্রি ছিল যখন সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, সারাদিন তো 42 ডিগ্রি। কি অবস্থা আজকে সারাদিন। পাপাকে একটু চেক আপ করে নিয়ে আসলাম, বাড়ি চলে যাবো, তার আগে একটু দেখিয়ে নিয়ে আসলাম কি খাওয়া দাওয়া করবে বা কি মাথায় তেল দেবে। মাথার তেলটা ওকে কোনো দিইনি আমি সেভাবে, একটা লোশন দেওয়া হয়েছিল সেটা দিয়েছিলাম, কিন্তু কোনো রকম তেল আমি ইউজ করিনি এখনো পর্যন্ত। সেই সব একটু জিজ্ঞাসা করবো, আর একটু ওয়েটটাও মাপিয়ে নিয়ে আসবো, কতটুকু কি বাড়লো না বাড়লো।
তার জন্য গিয়েছিলাম। সবই ঠিকঠাক আছে বললেন। সোনা পাপা, সোনা পাপা, সন্ধ্যাবেলা আজকে সেরকম কিছুই খাইনি, কিছু খেতে ভালো লাগছিল না এই গরমে, কিন্তু এখন খিদে পেয়ে গিয়েছে। শুধু আইসক্রিম খেয়েছি, ঠান্ডা জল খেয়েছি, এই করেছি আজকে। রাত্রে সবাই ভাতই খাচ্ছি, দুপুরে যা যা তরকারি আছে সবই। আর মাম্মার আমার জন্য একটু অমলেট করে নিয়েছি, ডিমের অমলেট। আর মা বাবা তার পরিবর্তে কলা, দুধ এসব খেয়েছে। পাপা আজকে 12:30 বাজে আজকেও। আর এই যে এই দিনগুলো ভীষণ মিস করব সবাই মিলেই। ঘুম পাড়াবো। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। পাশে থেকেও ভালোবাসা দিও অবশ্যই করে। পারলে ভিডিও শেয়ার করো। টাটা, গুড নাইট।